স্বাগতম কুষ্টিয়া বার্তার বিশ্ব সংবাদে ১৪ দিনের শান্তি চুক্তির ১ ঘণ্টা পার না হতেই ইসরায়েল বর্বর হামলা চালাল লেবাননে। বিস্তারিত জানব মাসুদ রানার কাছে। ধন্যবাদ ফারিয়া আপনাকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ এপ্রিল ইসরায়েল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১২০০-র বেশি মানুষ আহত হয়েছেন বলে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একে অপারেশন ইটারনাল ডার্কনেস হিসেবে অভিহিত করেছে। মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে তারা সমন্বিত হামলা চালায়। পাকিস্তান ও ইরানের মতে এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছেন যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ একটি আলাদা সংঘাত এবং এটি বর্তমান চুক্তির আওতাভুক্ত নয়। ইরান এই হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে হামলা বন্ধ না হলে তারা এই শান্তি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। হামলার জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে এবং জানিয়েছে যে তারা এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রাখে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার যে প্রচেষ্টা শুরু হয়েছিল তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কুষ্টিয়া বার্তার বিশ্ব সংবাদের সাথে আমি মাসুদ রানা।